উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। সব জেলাতেই চলছে বৃষ্টিপাত, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা দেরিতে প্রবেশ করে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ, রয়েছে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী 48 ঘন্টায়। রবিবারের মধ্যে সারা দেশ মৌসুমী বায়ু প্রভাবিত হয়ে পড়বে। ওড়িশাতে উপকূল পরিস্থিতি আগামী সপ্তাহে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে এবং অংশত মেঘলা আকাশ থাকবে, তার ফলেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিকে মৌসুমের শুরু থেকেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে এই বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল থাকায় সেভাবে বৃষ্টিপাত হয়নি। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আসার কথা শোনালো হাওয়া অফিস। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কমবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি। অন্যদিকে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পন্ডুচেরি এবং পশ্চিমের কোঙ্কণ, গোয়া সহ কর্ণাটক উপকূলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।